হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটা ওয়ার্কসে আপনাদের স্বাগতম। আমরা দেখব কিভাবে এই ড্রপ ডাউন লিস্ট অ্যাড করতে হয়। তো এটি জেনারেলি মাইক্রোসফট এক্সেলের খুব ইউজফুল একটি ব্যবহার। ড্রপ ডাউন জেনারেলি আমরা যারা এক্সেল ইউজ করি একই ধরনের ডেটা যখন আমরা এন্ট্রি দেই, তখন একই ধরনের ডেটা এন্ট্রি না দিয়ে কিভাবে আমরা ড্রপ ডাউন এটি ব্যবহার করতে পারি, এবং এটির জন্য আমরা ডেটা ভ্যালিডেশন ইউজ করব। তো দেখি আমরা এখানে কিছু নেম নিয়েছি, তো আমরা এক্সেল এই নেমগুলি সবসময় ব্যবহার করব। এগুলোকে কিভাবে আমরা ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে নিয়ে আসি খুব সহজে ব্যবহার করতে পারি। তো দেখুন ড্রপ ডাউন লিস্ট, এখানে এই সেলগুলো আমরা সিলেক্ট করব, বা একটি সেল সিলেক্ট করলেও হবে। সিলেক্ট করে আমরা চলে যাব ডেটাতে গিয়ে ডেটা টুলস গ্রুপে গিয়ে ডেটা ভ্যালিডেশনের ড্রপ ডাউন যদি আমরা ক্লিক করি, ডেটা ভ্যালিডিটিতে গিয়ে এনি ভ্যালু, এই জায়গাটা খেয়াল রাখবেন, এনি ভ্যালুতে আমরা এখানে সিলেক্ট করব হচ্ছে লিস্টে ক্লিক করলাম। লিস্টে ক্লিক করে এখন সোর্স হচ্ছে আমাদের যেখানে ডেটা রয়েছে সেই সেলগুলোকে আমরা সিলেক্ট করে দেব। তো আমরা অনেক সময় সেল একটু বেশিও সিলেক্ট করে দিতে পারি, তাহলে সুবিধাটা হচ্ছে যখন আমরা কোনো নেম অ্যাড হবে তখন যাতে এখানে লিখলে এটি ড্রপ ডাউনে চলে আসে। তো আমরা এটিকে জাস্ট ওকে করে দিলেই হবে। এখন দেখুন আমি এখান থেকে যে নাম চুজ করতে যাচ্ছি সেটিকে আমি চুজ করতে পারবো। এখন বাকিগুলোতে কি করব, জাস্ট এটিকে টেনে আর কন্ট্রোল ডি দিয়ে দিলেই কিন্তু আমার ফর্মুলাটি চলে আসবে। তো যেহেতু নাম সিলেক্ট করছি জাস্ট এটা আমরা তুলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এখন দেখুন যেখানে আমার এই নামগুলি দরকার সেখানে কিন্তু আমি এই নামগুলোই নিতে পারতেছি। এইভাবে আমরা ড্রপ ডাউন লিস্টটি ব্যবহার করতে পারি ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে। এবং এখানে আরেকটি দেখুন, এখানে আমাদের আরো বেশ কিছু ডেটা রয়েছে যে ডেটাগুলো একাধিকবার রয়েছে। এখান থেকে আমরা ইউনিক ডেটাগুলো বের করব, এবং ইউনিক ডেটা বের করে আমরা ড্রপ ডাউন লিস্টে অ্যাড করব। তার আগে আমরা একটু দেখি ডুপ্লিকেট ডেটাগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করব। সিলেক্ট করে যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে যদি হাইলাইট সেলে গিয়ে যদি ডুপ্লিকেটে প্রেস করি, ওকে দেই, দেখুন আমার যে ডেটাগুলো ডুপ্লিকেট রয়েছে সেগুলো কিন্তু মার্ক হয়ে গিয়েছে। এগুলোকে আমরা রিমুভ করব কিভাবে? তো আমরা ডুপ্লিকেট এভাবে ফাইন্ড আউট না করে ডিরেক্ট সেলকে সিলেক্ট করে কলামকে সিলেক্ট করে আমরা ডেটাতে গিয়ে ডেটা টুলসে গিয়ে যে রিমুভ ডুপ্লিকেটে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে ও আমাকে একটি পপ আপ মেসেজ দেখাবে এবং বলবে যে কলাম হচ্ছে ডিপার্টমেন্ট কলাম। এখন আমরা ওকে দিলাম, দেখুন ডিপার্টমেন্ট কলামে সে সবগুলো ডিলিট করে দিয়েছে এবং 60টি জাস্ট ইউনিক ভ্যালু পেয়েছে। এখন এই ইউনিক ভ্যালু থেকে আমরা ড্রপ ডাউন তৈরি করব। এই সেলগুলিকে আমরা সেম সিলেক্ট করে নিলাম। আমরা ড্রপ ডাউন লিস্টে গিয়ে ডেটা ভ্যালিডেশনে গিয়ে এনি ভ্যালুর জায়গায় আমরা দিব লিস্ট, এবং এখানে সোর্সে গিয়ে আমরা ডেটাগুলো সিলেক্ট করব। করে আমরা ওকে দিলাম, দেখুন ড্রপ ডাউন কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে আমরা ড্র্যাগ করলাম না, যেহেতু আমরা সবগুলো সিলেক্ট করছি, আর সবগুলো যদি সিলেক্ট না করতে হয় তাহলে আমরা ড্র্যাগ করব। হ্যাঁ, তো এখান থেকে আমরা যেটি চাচ্ছি সেটি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা চাচ্ছি এই ড্রপ ডাউন লিস্টকে আমরা ক্লিয়ার করতে। তাহলে কি করব, তাহলে এটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে আবার যদি এই ড্রপ ডাউন মেনুতে যাই, ড্রপ ডাউন ভ্যালুতে যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে যদি আমরা ক্লিয়ার অল দেই তাহলেও কিন্তু ড্রপ ডাউন লিস্ট অলরেডি এটি ক্লিয়ার হয়ে গেছে, এনি ভ্যালু বিটুইন দেখাচ্ছে। ওকে দিলাম, ক্লিয়ার হয়ে গেছে, আর কিন্তু আমাদের ড্রপ ডাউন লিস্ট নাই। এবার আরো একভাবে ক্লিয়ার করতে পারি, এটিকে আমরা সিলেক্ট করে ড্রপ ডাউনে গিয়ে ডেটা ভ্যালিডেশনে গিয়ে জাস্ট লিস্টের জায়গায় শুধু যদি আমরা এনি ভ্যালু দেই, এখানে যে কোনো ড্রপ ডাউন বা যে কোনো ডেটা ভ্যালিডেশনে দেওয়া থাকুক না কেন, সে যদি এনি ভ্যালু দেওয়া হয়, ওকে দেওয়া হয়, প্রত্যেকটা ডেটা ভ্যালিডেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ডেটা ভ্যালিডেশন আর থাকবে না। তো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।